নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। কাজের খোঁজে সপরিবারে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কুলেরদাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সাইফুল শেখ। কিন্তু সেখানে বাংলা ভাষায় কথা বলার জন্য মহারাষ্ট্রের পুলিশের হাতে নানানভাবে হেনস্থার শিকার হয় তিনি। বাধ্য হয়ে সাইফুল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নম্বরে ফোন করেন। তিনি বিষয়টি জানান পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক শ্রী দিলীপ মণ্ডলকে। তার প্রচেষ্টায় সাইফুল শেখের পরিবারকে ফিরিয়ে আনা হয়। পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল জানান, সরকার সবসময় পাশে থাকতে বদ্ধপরিকর। পুলিশরা ধরলেই মারধর করছে, অনেকজনকে আটকে দিচ্ছে, ধরলেই এরকম করছে। বাংলা কথা বললে মারধর করতো, বাইরে বার হতে পারতাম না। কোম্পানির মালিকও চলে গেছিলো, আমরা এই জন্য লাস্টে কোনো ইয়েতে আসতে পারছিলাম না। তাই সমস্যা কি হতো ওখানে? সমস্যা বলতে আমরা বাংলা কথা বলছি, আমরা বাঙালি, এই জন্য এটাই আমাদের সবথেকে বড় ইয়ে হচ্ছে। কি করতো? ধরে মারধর করতো, আর আমাদের মধ্যে ৩-৪ জনকে ধরেও নিয়ে গেছে থানাতে ওরা। হ্যাঁ, অনেক কারা মারধর করতো? ও বিহারিরাই থাকতো, ওরা ওখানকার স্থানীয় লোক। স্থানীয়রাই মারধর করতো? স্থানীয়রাই মারধর করতো। সব থেকে বেশি এ করতো ওই হোটেল মালিকরা, থানার পুলিশরা সব থেকে বেশি পেরেশান করতো। মানে বাইরে গেলেই আমাদের কাছে মারধর করে টাকা পয়সা কেড়ে কুড়ে নিত। হাফটায় আমরা টাকা পেতাম, খরচা পেতাম, ১,৫০০-২,০০০ টাকা খরচা দিত। ওই হাফটার টাকাটা নিয়ে সারা হপ্তাহ চালাতে হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইফুল ফোন করে, তারপরেও অফিস থেকে আমার সঙ্গে আমার মোবাইলে সব কিছু দিয়ে দেওয়া হয়। তারপরে আমি বাবানকে, আমাদের জেলা পরিষদের সদস্য, তাকে আমি দিই যে এটা কথাবার্তা বল, কী অবস্থা আছে দেখ, তখন যা যা করণীয় সহযোগিতা আমরা করে দেওয়া হবে। তাই সেই মতন কথা বলে ও যেমনভাবে যা বলেছিল সেইভাবেই বাবান অর্থাৎ রাজীব গাজী ওর সঙ্গে যোগাযোগ করে এবং সেইভাবেই সবকে সহযোগিতা করা হয়েছিল। এবং তার মধ্যে দিয়েই তারপরে কাল বিকালবেলায় সম্ভবত ও পৌঁছয়। তার মাঝে অনেকবার ফোনের চেষ্টা করেছে, ও যোগাযোগ করে উঠতে পারেনি। আমরা খুব চিন্তার মধ্যেই ছিলাম। তারপরে এসে যখন পৌঁছলো, আমি বলে আগে ভিডিও করে আগে বলুক যে ও ওখানে পৌঁছেছে কিনা। তা কালকে ও ভিডিও করে বলে, আমি বলি আজকে আসুক, আসলে তাহলে এটা যেহেতু সব জায়গায় আমাদের পৌঁছে দিতে হবে, আমাদের মাননীয় সংসদের কাছে, সেখানেও আমাদের খবরটা পৌঁছতে হবে। অন্যান্যরা যারা ফোন করছে, রিপোর্টার, বিভিন্ন দিক দিয়ে তাদের কাছে আমাদের জানিয়ে দেওয়া দরকার। অন্তত আমরা নিয়ে আসতে পেরেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দক্ষিণ ২৪ পরগনা থেকে শুভজিৎ দাস। শুভজিৎ, তোমার থেকে জানতে চাইবো যে ভিন রাজ্যে ফের বাঙালি হেনস্থার ঘটনা কি ঘটেছিল, ঠিক সবিস্তারে জানাও। তোমাকে প্রথমে যেটা বলে রাখি, বাংলা ভাষায় কথা বলায় ভিন রাজ্যে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছে বাঙালি। তেমনই হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কুলেরদাড়ি এলাকার সাইফুল শেখ সপরিবারে মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের কাজে যায়, আর সেখানেই বাংলা ভাষার কথা বলার কারণে আক্রান্ত হয় সাইফুল শেখ। সাইফুল শেখকে ধরে রেখে যায় বলে এমনই অভিযোগ, এমনকি সাইফুল শেখকে মারধরও করা হয়। এই ঘটনার খবর যখন প্রকাশ্যে আসে, তখনই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং দক্ষিণ ২৪ পরগনার পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের উদ্যোগে একটি প্রতিনিধি দল মহারাষ্ট্রে গিয়ে সাইফুল শেখকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভার কুলেরদাড়ি এলাকায় নিয়ে আসে। এমনকি আজ সকালে পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ মণ্ডল সাইফুল শেখের বাড়িতে যায় এবং সাইফুল শেখকে পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তার নিজ অফিসে নিয়ে এসে সমস্ত ঘটনা বিস্তারিত জানে। এর পাশাপাশি সাইফুল শেখকে সমস্ত রকম সুবিধা দেওয়ার বদ্ধপরিকর করেছে পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দিলীপ মণ্ডল। এছাড়াও রাজ্যে যে পরিযায়ী শ্রমিকদের যে ভাতা, সেই ভাতাও যাতে অবিলম্বে সাইফুল শেখ পায়, সেই দিকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিক, ধন্যবাদ শুভজিৎ।
আমরা তো ভয়ে ভয়ে পুরো থতমত খেয়ে গিয়েছিলাম, আমরা বাইরেই বাড়তে পারতাম না। যারা রয়ে গেছে তুমি তো চলে আসতে পেরেছো, যারা রয়েছে তাদের কি অবস্থা? ওইরকম মারধর খাচ্ছে, এদিক ওদিক সব পালাচ্ছে, আর অনেক লোক পালিয়ে আসছে, মুম্বাইতে কেউ থাকতে পারেনি। মানে আমরা যে বুলেটে ছিলাম পুরো